হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি একাডেমি ক্লাস। আজকে আমরা দেখব ইন্টিগ্রেশনের বেশ কিছু সহজ ট্রিক্স, যে ট্রিক্সগুলোর মাধ্যমে আমরা বড় বড় ইন্টিগ্রেশন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবো। যে ট্রিক্সগুলোর মাধ্যমে তোমরা এমসিকিউ সলভ করতে পারো তোমাদের বোর্ড এক্সামে, এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অনেক বড় বড় ইন্টিগ্রেশন সলভ করে ফেলতে পারবে খুব কম সময়ের মধ্যে। তাহলে আর দেরি নয়, চলো আজকে দেখে নিই ফার্স্ট ট্রিকটা। যে ট্রিকটা ফার্স্টে আমি দেখাবো সেটা হচ্ছে বাই পার্সেন্ট। এই অঙ্কগুলো তোমরা অনেকেই দেখেছো। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ইন্টিগ্রেশন x কিউব sin x dx। এটা আমরা সবাই লাইট ইউজ করে সলভ করতে পারবো, কিন্তু এটা আমি যদি বলি মাত্র এক লাইনে সলভ করতে, হ্যাঁ পারবে এই ট্রিকটার মাধ্যমে। চলো ট্রিকটা দেখো। তো এখানে দেখতে পাচ্ছ দুটো ফাংশন আছে, একটা হচ্ছে x কিউব, একটা হচ্ছে sin x। তো আমরা কি করব, সবকটা ইন্টিগ্রেশন যদি এই রকম ফরম্যাটে থাকে, দ্যাট ইজ x টু দি পাওয়ার n ইনটু sin x or cos x or exponential x or e to the power x dx, এই ফরম্যাটে যখন ইন্টিগ্রেশন গুলো থাকবে তখন আমরা এই ট্রিকটার মাধ্যমে এটাকে সলভ করতে পারি। তাহলে ট্রিকটা কি, চলো দেখে নিই। ফার্স্টে x কিউব এই ফাংশনটার আমরা ডেরিভেটিভস গুলো পরপর লিখব। কেমন করে? ফার্স্টে লিখব x কিউব, দেন একটু গ্যাপ দিয়ে লিখব এর ডেরিভেটিভ, দ্যাট ইজ 3x স্কয়ার, দেন একটু গ্যাপ দিয়ে এর এগেইন ডেরিভেটিভ করব, দ্যাট ইজ 6x, আবার এর ডেরিভেটিভ করব, দ্যাট ইজ 6, এখানে ডেরিভেটিভ করলে হয় 0। যতক্ষণ না 0 আসছে ততক্ষণ এই ফাংশনটা ডেরিভেটিভ অপারেট করব। যেই 0 চলে আসবে আর আমরা লিখব না। দেন আমরা একটা করে সাইন বসাবো এগুলোর সামনে। কি সাইন? না প্রথমটা পজিটিভ দেন নেগেটিভ, পজিটিভ দেন নেগেটিভ, অর্থাৎ অল্টার সাইন আমরা বসাবো। দেন এই ফাংশনগুলোর পাশে আমরা আরো একটা ফাংশন লিখব। সেই ফাংশনটা কোনটা? না এই ফাংশনটার ইন্টিগ্রেশন করে যেটা হবে, দ্যাট ইজ সেকেন্ড যে ফাংশনটা থাকছে, দ্যাট ইজ sin x। sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, again মাইনাস cos x এর ইন্টিগ্রেশন লিখব এইখানে, দ্যাট ইজ মাইনাস sin x, again মাইনাস sin x এর ইন্টিগ্রেশন লিখব এইখানে, দ্যাট ইজ সিম্পলি cos x, again cos x এর ইন্টিগ্রেশন লিখব এখানে, দ্যাট ইজ সিম্পলি sin x প্লাস c। দ্যাট মিন্স আমাদের অ্যানসারটা কি হবে? মাইনাস x কিউব cos x প্লাস 3x স্কয়ার sin x প্লাস 6x cos x minus 6 sin x plus 6. It is the answer of this integration x cube sin x dx. এখন চলো এই ট্রিকটা ইউজ করে আমরা আরো একটা প্রবলেম সলভ করি, ঠিক সেম টাইপের। রয়েছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার x dx। তাহলে একই রকম ভাবে আমরা কি করব, না এই ফাংশনটা দিয়ে শুরু করব এবং তার ডেরিভেটিভস গুলো পরপর লিখব। তাহলে প্রথমে কি হবে, x to the power 4, then a derivative, that is 4x cube, then again a derivative, that is 12x square, then again a derivative, that is 24x, again a derivative, that is 24. That means এখানে কনস্ট্যান্ট এসে গেছে, এরপরে ডেরিভেটিভ করলে 0 চলে আসে, সেই জন্য ওখানে আমরা স্টপ করে দিলাম। দেন এই ফাংশনটার ইন্টিগ্রেশন গুলো লিখব, e to the power x along with the sign positive negative, e to the power x again positive e to the power x, negative e to the power x, again positive e to the power x and plus c. So it is the solution of this integration in one line. একই রকম ভাবে যদি এই ইন্টিগ্রেশনটা আমরা সলভ করতে চাই তাহলে কি হবে, না প্রথমে এই ফাংশনটার ডেরিভেটিভস গুলো লিখব প্রথম থেকে স্টার্ট করে, দ্যাট ইজ x কিউব লিখলাম, তারপর 3x স্কয়ার, দেন 6x, দেন 6 along with the sign positive negative positive negative, then cos 2x এর integration, that means sin 2x by 2, then again an integration, that means minus cos 2x by 4 along with these 2, এখানে cos 2x by 2 আসবে আর এই 2টার সাথে মাল্টিপ্লাই হয়ে এটা 4 হয়ে যাবে, then again cos 2x by 4 এর integration, that is sin 2x by 8 হয়ে যাবে, sin 2x by 2 হতো এবং এই 4টার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে into 8 হয়ে গেল, then sin 2x by 8 এর again integration, that means minus cos 2x by 16
প্লাস সি। দেন তোমরা এটাকে সিম্পলিফাই করে নিতে পারো, দ্যাট ইজ x কিউব sin 2x বাই প্লাস 3/4 x স্কয়ার cos 2x প্লাস 3/4 x sin 2x প্লাস 3/8 cos 2x প্লাস c, where c is the integral constant। তাহলে আমরা দেখতে পাচ্ছি সহজেই একটা বড় বাই পার্টস ইন্টিগ্রেশন কিভাবে আমরা এক লাইনে সলভ করতে পারছি। তো এই ট্রিকটা মেইনলি আমাদের এমসিকিউ বা কম্পিটিটিভ এক্সামে আমাদের কাজে আসে। তোমরা বোর্ড এক্সামেও এমসিকিউ এর সলভিং এর জন্য এটা ইউজ করতে পারো, অথবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম জেই মেইন, জেই অ্যাডভান্স এগুলোর জন্য এই শর্টকাট ট্রিকগুলো ইউজ করতে পারো। এবার চলো আমরা আরেকটা টাইপের ইন্টিগ্রেশন দেখে নিই। এটা ডেফিনিট ইন্টিগ্রেশনের একটা প্রবলেম, যেটা কিনা রয়েছে ইন্টিগ্রেশন 2 to 5 dx by square root of x minus 2 into 5 minus x। তো এই ইন্টিগ্রেশনটা কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সলভ করে ফেলতে পারি দেখো। তোমরা কি এখনই ইনস্ট্যান্ট এই ইন্টিগ্রেশনটা দেখে বলতে পারবে এর অ্যানসারটা কত হবে? ঠিক পারবে, এই ট্রিকটা দেখার পর অবশ্যই পারবে। এর অ্যানসারটা হবে সিম্পলিফাই। তো আমরা এখন দেখে নিই এর পেছনে যে ট্রিকটা আছে সেই ট্রিকটা কিরকম। ট্রিকটা হচ্ছে, ট্রিকের ফরম্যাটটা হচ্ছে ইন্টিগ্রেশন a to b dx by square root of x minus a into b minus x। যদি এই ফরম্যাটে থাকে ইন্টিগ্রেশনটা, তাহলে অলওয়েজ এর অ্যানসারটা হয় পাই। দ্যাট মিন্স ইন্টিগ্রেশন a to b, এটাকে আমরা লোয়ার লিমিট বা লোয়ার বাউন্ডারি বলি, b টাকে আপার বাউন্ডারি বা আপার লিমিট। ইন্টিগ্রেশন dx divided by square root of x minus লোয়ার লিমিট into আপার লিমিট minus x। যদি এই ফরম্যাটে আমার ইন্টিগ্রেশনটা থাকে, অলওয়েজ এর অ্যানসারটা হবে 5। তাহলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত হবে বলো তো? -3 to 2 dx integration dx by square root of x plus 3 into 2 minus x। হ্যাঁ, এবারে তোমরা পারবে। এটার অ্যানসার obviously 5 হবে। কেন না, এখানে যে লোয়ার লিমিট আছে x minus of -3 that is x plus 3 আছে, again 2 that is b পজিশনে যেটা আছে আপার লিমিট minus x। এই ফরম্যাটে রয়েছে ইন্টিগ্রেশনটা, তাহলে এর অলওয়েজ অ্যানসার হয় 5। তাহলে সহজে এই ট্রিকটার মাধ্যমে তোমরা যত ইন্টিগ্রেশন ঠিক এই ফরম্যাটে পাবে, সবার 1 সেকেন্ডে উত্তর লিখতে পারবে, that is equal to 5। চলো আমরা এখন আরেকটা টাইপের ইন্টিগ্রেশন দেখে নিই, যেটা অলমোস্ট সেম। ওটা একটা রেসিপ্রোকাল ফরম্যাটে ছিল, এটা ওটা ডিনোমিনেটরটা নিউমারেটর হচ্ছে সিম্পলি, আর কিছু না। ইন্টিগ্রেশন 1 to 6 root over x minus 1 into 6 minus x dx। তোমরা যদি এখানেও খেয়াল করে দেখো, এই ইন্টিগ্রেশন যে ইন্টিগ্র্যান্ড ফাংশন বা ইন্টিগ্রালটা রয়েছে, সেখানে কিন্তু এই লোয়ার লিমিট এবং আপার লিমিটটা ইনভলভ আছে। সেম টু সেম দেখতে, বাট সেটা জাস্ট রেসিপ্রোকাল রয়েছে। তো তোমরা ইনস্ট্যান্ট এটা দেখে এটার অ্যানসারটা কি বলতে পারবে? নিশ্চয়ই পারবে, এই ট্রিকটাও দেখার পর। তো আমি এটার অ্যানসারটা লিখে দিই, দ্যাট ইজ ইট ইজ সিম্পলি 25 পাই বাই 8। তাহলে এখন দেখে নিই এটার পেছনে আসল ট্রিকটা কি। ট্রিকটা হচ্ছে এই রকম, যদি থাকে ইন্টিগ্রেশনটা এই ফরম্যাট, দ্যাট ইজ ইন্টিগ্রেশন a to b square root of x minus x into b minus x dx। ঠিক আছে, একটা রূপ। তাহলে এটার অ্যানসারটা হয় pi by 8 into b minus a whole square। ইন্টিগ্রেশনের ফরম্যাটটা যদি থাকে ইন্টিগ্রেশন a to b x minus lower boundary into upper boundary minus x root over that is dx equal to হয়, আমাদের অ্যানসারটা হয় pi by 8 into upper boundary minus lower boundary তার whole square। তাহলে আরেকটা एग्जांपल দেখে নিই ঠিক এই ফরম্যাটে। সাপোজ হচ্ছে -1 to 2 square root of x plus 1 to minus x dx। তাহলে এটার অ্যানসারটা কি হবে? সিম্পলি pi by 8 into b that is 2 minus
-1 that is +1 whole square that is nothing but 9 pi by 8. তো সিম্পলি এই ট্রিকটার মাধ্যমে তোমরা এরকম অনেক বড় ইন্টিগ্রেশন দ্যাট ইজ ডেফিনিট ইন্টিগ্রাল যদি এই ফরম্যাটে থাকে এই বড় ইন্টিগ্রেশনটা সহজে কয়েক সেকেন্ডের মাধ্যমে এমসিকিউ হোক সেটা কম্পিটিটিভ এক্সামের এমসিকিউ হোক কিংবা বোর্ড এক্সামের এমসিকিউ হোক তোমরা সহজেই সলভ করে ফেলতে পারছো ঠিক এই ফরম্যাটে যদি ইন্টিগ্রেশনটা থাকে। এটাই হচ্ছে আমাদের ট্রিক 2।